বট ভাজি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা গ্রামে যেটাকে ভুড়ি ভাজি বলি, শহরে সেটাকে বট ভাজি বলে। তো আজকে একদম পারফেক্ট, কোনো রকম দুর্গন্ধ ছাড়াই বট ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও ভালো লাগবে, সম্পূর্ণ দেখবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি গরম পানিতে লেবুর রস, লেবু আর হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে এটা ভালো করে বলক উঠলে এখানে আমি পরিষ্কার করা গরুর ভুঁড়ি দিয়ে দেব। বললামই তো, ভুঁড়ি পছন্দ করে না এমন মানুষ না। আর এইভাবে একবার ভুঁড়ি ভাজি করে খেলে আজীবন আপনার মুখে লেগে থাকবে। আর আপনি যদি কাউকে খাওয়ান, সে তো আপনার প্রশংসাই করবে। তো এটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু ভালো করে জাল করে নিব। ভুঁড়ির একটা দুর্গন্ধ আছে, এর কারণে কিন্তু অনেক মানুষ খেতে চায় না। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করার পরে আমি এগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, লাল মরিচ বাটা, লবণ হলুদ দিয়ে এগুলাকে আমি একদম ভালোভাবে মেখে নিব। আর হাতে যদি সময় থাকে তাহলে 10 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন। আমার বাসায় তো সবার খুব পছন্দ, এভাবে ভুঁড়ি ভাজি করলে সেদিন আর হাঁড়ির ভাত একটাও থাকে না। এটাকে আমি আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে অল্প একটু পানি দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এইভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে খেতে, আর আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আমার বাসার সবার অনেক অনেক পছন্দ, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে। প্রতিদিন হলে আর কোনো কথাই থাকে না। দেখেন তেল ওঠা মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার চলেন মূল রান্নাতে চলে যাই। এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি আদা রসুন বাটা দিব, জিরা মশলা বাটা দিব, আর কারেন্ট মরিচ বাটা দিব। মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এই বট ভাজি একবার যে খাবে সে আজীবন আপনার ফ্যান হয়ে যাবে। বট ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এখানে আমি একটা আলু লবণ আর হলুদ দিয়ে ছোট ছোট করে কেটে আমি ভেজে নিয়েছিলাম। তো বট ভাজির সাথে এটাকে মিক্সড করে দিয়ে নিলাম। আবার একটু পানি দিলাম, পানি দিয়ে ভালো করে জাল করে নিব। পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি জাল করে নিব। এইভাবে একবার হলো খাবেন, আমি বললাম। আর আপনারা কিভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু বলবেন। এরপরে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে না? কালার দেখেই তো প্রেমে পড়ে যাওয়ার মতো একটা কালার। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে একদমই পারফেক্ট একটা রেসিপি। এই শীতে এমন রেসিপি হলে কার মন ভালো না হয়ে যায় বলেন। এবার খাবার পালা। একবার খেলে তো এটা বারবার খেতে ইচ্ছা করে। বললামই তো যে আমার কিন্তু প্রতিদিন হলে খুব ভালো হয়। সব খাবারের তালিকার ভিতরে আমার এই খাবারটা বেস্ট, আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।